নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আজকের আমি তোমাদের সামনে কতগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো আসন্ন নেট সেট এক্সামের জন্য এবং এসএলএসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা কমেন্টে জানাবে যে এই প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা যথাযথভাবে দিতে পেরেছো। প্রথম প্রশ্ন, চিৎ ও অচিৎ ব্রহ্মের দুই অংশ, এই মতকে সমর্থন করেছেন? অপশানে রয়েছে শঙ্কর, মাধব, রামানুজ, জৈমিনী। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। চিৎ অচিৎ ব্রহ্মের দুটি অংশ, এই মতবাদ সমর্থন করেছেন রামানুজ। বিশিষ্ট দ্বৈতবাদে বেদান্তের প্রবক্তা হলেন রামানুজ। তার মত অনুসারে ব্রহ্ম একমাত্র পরম সত্তা, কিন্তু তিনি চিৎ অর্থাৎ জীব, অচিৎ অর্থাৎ জড়কে নিজের শরীর রূপে ধারণ করেন। চিৎ ও অচিৎ উভয় হচ্ছে ব্রহ্মের অবিচ্ছেদ্য অংশ। জগৎ ও জীব বাস্তব এবং ব্রহ্মের ওপর নির্ভরশীল। যেমন শরীরের পরিবর্তনে আত্মার পরিবর্তন হয় না, ঠিক তেমনভাবে জগতের বিকারে ব্রহ্ম প্রভাবিত হয় না। তাহলে চিৎ এবং অচিৎ ব্রহ্মের দুই অংশ, এই মতবাদটা কার? এই মতবাদটা হলো রামানুজের। আশা করব এই প্রশ্নের উত্তর সকলে যথাযথ দিতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, একটি বস্ত্র ও তার সুতোসমূহের মধ্যে কোন ধরনের কারণতা বিদ্যমান? একটা বস্ত্রের সাথে তার যে সুতো দিয়ে সেই বস্ত্রটা তৈরি হয়েছে, সেই বস্ত্রের সাথে সুতোর সম্পর্কটা কি, তাদের মধ্যে কি ধরনের কারণতা রয়েছে? আমরা সকলেই জানি কারণ সমবায়, অসমবায়, নিমিত্ত কারণ। তাহলে বস্ত্রের ক্ষেত্রে এই যে সুতোটা কোন কারণ, সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। অসমবায়ী কারণ, সমবায়ী কারণ, সমবায় ও অসমবায় ও সমবায় উভয়, নিমিত্ত কারণ। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হলো সমবায়ী কারণ। ন্যায় বৈশেষিক দর্শনে সুতো বস্ত্রের উপাদান কারণ। যেমন ঘর উৎপন্ন হওয়ার ক্ষেত্রে মাটি যেমন উপাদান কারণ, ঠিক তেমনভাবে বস্ত্র উৎপন্নের ক্ষেত্রে তন্তু বা সুতো হচ্ছে উপাদান কারণ। তাহলে বস্ত্র ও সুতোর যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে অবয়ব অবয়বী সম্পর্ক, যে সম্পর্কটাকে সমবায় সম্বন্ধ বলা হয়। অতএব বস্ত্র ও তার সুতোসমূহের মধ্যে সমবায় কারণতা বিদ্যমান। আশা করব এই প্রশ্নের উত্তরও তোমরা যথাযথভাবে দিতে পেরেছ। পরের প্রশ্ন, আত্মা ও মন এর সম্পর্কটা কি? সমবায় সম্পর্ক না সংযোগ সম্পর্ক? আত্মার সাথে মনের সম্পর্কটা কি সম্পর্ক? সমবায় সম্পর্ক না সংযোগ সম্পর্ক? বলো। না স্বরূপ সম্পর্ক, না উপরের কোনোটি নয়? আত্মার সাথে মনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কীরকম সম্পর্ক? সংযোগ, সমবায়, স্বরূপ, না এদের মধ্যে কোনোটা নয়? আত্মার সাথে মনের যে সম্পর্ক, সেটা হলো সংযোগ সম্পর্ক। ন্যায় দার্শনিকদের মত অনুসারে আত্মা হচ্ছে সর্বব্যাপী বিভু এবং মন হলো অনুপরিমাণ অর্থাৎ পরমাণু স্বরূপ। তো আত্মা ও মনের সংযোগের ফলেই কিন্তু জ্ঞান, সুখ দুঃখ ইত্যাদির জ্ঞান হয়ে থাকে বা অভিজ্ঞতা হয়ে থাকে। তাই আত্মা ও মনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো সংযোগ সম্পর্ক। আশা করব এই প্রশ্নেরও তোমরা যথার্থ উত্তর দিতে পেরেছ। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি নিত্যদ্রব্য নয় জিজ্ঞাসা করা হয়েছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি নিত্যদ্রব্য নয়? অপশানে রয়েছে আকাশ, কাল, সাবয়ব, নিরবয়ব। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নের যথার্থ উত্তর হলো সাবয়ব। তার কারণ হলো বৈশেষিক দর্শন অনুযায়ী আকাশ, কাল, দিক, আত্মা, মন এগুলো হলো নিত্যদ্রব্য। সাবয়ব
দ্রব্য হলো তাই বা পদার্থ হলো তাই যা হচ্ছে অংশ বিশিষ্ট বস্তু, হ্যাঁ, যেটার কিনা উৎপত্তি হয় আবার যেটা বিনষ্ট হয়, তাই এটা হচ্ছে অনিত্য। ফলে সাবয়ব নিত্য দ্রব্য নয়, সেটা হচ্ছে অনিত্য দ্রব্য। আর আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কোনটা নিত্যদ্রব্য নয়, তাহলে আকাশ নিত্যদ্রব্য, কাল নিত্যদ্রব্য, নিরবয়ব মানে যার কোনো অবয়ব নেই, হ্যাঁ, যেটাকে পরমাণু, সেটাও নিত্যদ্রব্য। তাহলে সাবয়ব যেটা কিনা অংশ সংযোগে গঠিত সেটা হচ্ছে অনিত্য, তার উৎপত্তি বিনাশ হয়। আশা করব এই প্রশ্নেরও তোমরা যথাযথ উত্তর দিতে পেরেছো। পরের প্রশ্ন, কোন সত্তার খণ্ডন করা যায় না? কোন সত্তার খণ্ডন করা যায় না? কোন সত্তাকে খণ্ডন করা যায় না? ব্যবহারিক সত্তা, পারমার্থিক সত্তা, ব্যবহারিক ও পারমার্থিক উভয় সত্তা, না ব্যবহারিক না পারমার্থিক। কি হবে? তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। কোন সত্তার খণ্ডন করা যায় না? ভারতীয় দর্শনে ব্যবহারিক এবং পারমার্থিক উভয় সত্তার নিজস্ব সত্যতা রয়েছে। ব্যবহারিক বা ভারতীয় দর্শন অনুসারে এটিকে অন্যটি দ্বারা সম্পূর্ণ খণ্ডন করা যায় না, উভয় নিজ নিজ স্তরে কিন্তু সত্য। এই কারণে না ব্যবহারিক না পারমার্থিক এটা উত্তর হয়েছে। কিন্তু তোমরা মনে রাখবে যে যদি এটা বেদান্ত দর্শন মানে বেদান্ত অনুসারে হয়, তাহলে বেদান্ত দর্শন অনুসারে তিনটি সত্তা, একটা হলো ব্যবহারিক, একটা হলো পাতিভাষিক এবং আরেকটি হলো পারমার্থিক। কিন্তু এই পারমার্থিক সত্তার যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু ত্রিকালিক অবাধিত, তাকে কোনোভাবেই সত্তাকে খণ্ডন করা যায় না। হলো তো এই কারণ তখন উত্তরটা কিন্তু পারমার্থিক হবে। কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে কোন সত্তার খণ্ডন করা যায় না। দেখো ব্যবহারিক সত্তাকে কিন্তু আমরা খণ্ডন করতে পারি না, হ্যাঁ, আবার পারমার্থিক সত্তা যেহেতু ত্রিকালিক অবাধিত তাকেও খণ্ডন করতে পারি না। কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শনে বলা হচ্ছে যে ব্যবহারিক সত্তার জ্ঞান খণ্ডিত হয় কার দ্বারা? না পারমার্থিক জ্ঞানের দ্বারা খণ্ডিত হয়। এটা কিন্তু মনে রাখবে। তারপরের প্রশ্ন, মন বস্তুকে প্রকাশ করে। মন বস্তুকে প্রকাশ করে এই মতের সমর্থক কি? দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, হিউম। দেখো হিউম তো মনকে স্বীকার করে না ওরকমভাবে, স্থায়ী আত্মা বা মনকে স্বীকার করে না। লাইবনিজ, স্পিনোজা, দেকার্ত, তাহলে এদের মধ্যে কী হবে? মন বস্তুকে প্রকাশ করে। এই প্রশ্নের যথার্থ উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। লাইবনিজ হচ্ছে এর যথার্থ উত্তর। লাইবনিজের মত অনুসারে জগৎ হচ্ছে অসংখ্য চিৎ পরমাণু বা মনার দ্বারা গঠিত। প্রত্যেকটি চিৎ পরমাণু নিজের অন্তর্নিহিত নিয়মে বিকশিত হয়। তিনি পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ বা প্রি এস্টাবলিশ হারমোনি তত্ত্বের মাধ্যমে মন এবং দেহের সম্পর্ককে ব্যাখ্যা করেছে। সেখানে তিনি বলেছেন যে মন বস্তুকে প্রকাশ করে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হলো লাইবনিজ। তারপরের প্রশ্ন, হিউমের মতে আত্মা একটি কল্পিত বস্তু। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। হিউমের মতে আত্মা একটি কল্পিত বস্তু, এর সঠিক অর্থ কী? আত্মা অহং, আত্মা অবাস্তব, আমি সত্তা, আত্মা ইন্দ্রিয় সংস্কারের সমষ্টি মাত্র, আত্মা সাক্ষী। উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। আগে হিউমের দর্শনটা তোমরা মাথায় ভেবে নাও, হিউম কি বলে, তার কি কি থিওরি রয়েছে, কি তত্ত্ব রয়েছে, সেটার বেসিসে উত্তর দেওয়ার চেষ্টা করবে, দেখবে তোমরা উত্তরটা দিতে পারবে। হিউমের মতে আত্মা একটা কল্পিত বস্তু, এর সঠিক অর্থটা কি? এর সঠিক অর্থ হলো আত্মা ইন্দ্রিয় সংস্কারের সমষ্টি মাত্র। আত্মা হচ্ছে ইন্দ্রিয় সংস্কারের সমষ্টি। হুম বলে না, আমি আমার আমির মধ্যে যখন গভীরভাবে প্রবেশ করি তখন কতগুলো মানসিক কী বলে যে সংবেদের সমষ্টি পাই মাত্র, তার অতিরিক্ত আর কিছু পাই না। কতগুলো সুখের অনুভূতি, কতগুলো দুঃখের অনুভূতি, কতগুলো কী বলে যে মানসিক সমষ্টির অনুভূতি ছাড়া অন্য কোনো কিছুর পাই না। সেহেতু হিউম বলছেন আত্মা কি না, অতিরিক্ত আত্মা বলে, স্থায়ী আত্মা বলে কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে ইন্দ্রিয় সংস্কারের সমষ্টি মাত্র। হিউমের মতে আমরা কখনো কোনো স্থায়ী আত্মার প্রত্যক্ষ অভিজ্ঞতা পাই না। আমরা কেবল বিচ্ছিন্ন অনুভূতি ধারণা পাই বা প্রবাহকে আমরা অনুভব করি। তাই আত্মা বলছি
হ্যাঁ, অনুভূতির সমষ্টি ছাড়া আলাদা কোনো সত্তা নেই। এটা তাহলে সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, সঠিক সুমিলন নির্ণয় করতে হবে, মানে মেলাতে হবে তোমাকে একটার সঙ্গে আরেকটা। একদিকে তত্ত্ব দেওয়া আছে, আরেকদিকে হচ্ছে দার্শনিক মত দেওয়া আছে। বলছে ঈশ্বরের প্রতি বৌদ্ধিক প্রেম, এটা কার? পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ, এটা কার? অচল চালক বা আনমুড মুভার, এটা কার? এবং প্রত্যয়ের অতিক্রমী একতা, এটা কার? হ্যাঁ, এইগুলো তোমরা, আমি একটু টাইম দিচ্ছি, তোমরা এটা মিলিয়ে দেখো কোনটা কার হবে। তোমরা অবশ্যই, অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কার কতগুলো ঠিক হলো। হ্যাঁ, নিজেরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো সেটা অবশ্যই তোমরা ভিডিওতে জানাবে আমাকে কমেন্টের মধ্যে। দেখো, ঈশ্বরের প্রতি বুদ্ধিক প্রেম, এটা স্পিনোজার। পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ, এটা লাইবনিজের। আনমুভড মুভার, এটা হচ্ছে অ্যারিস্টটেলের। এবং প্রত্যয়ের অতিক্রমী একতা, হ্যাঁ, প্রত্যয়ের অতিক্রমী একতা, এটা হচ্ছে কান্টের। ট্রান্সেন্ডেন্টাল কি বলা যায়, ইউনিটি অফ অ্যাপারসেপশন, এটা হচ্ছে কি কার? কান্টের। তাহলে দেখছি যে স্পিনোজার হচ্ছে ঈশ্বরের প্রতি বৌদ্ধিক প্রেম, লাইবনিজের হলো পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ, অ্যারিস্টটল হচ্ছে অচল চালক, এবং কান্টের হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন। এটা আশা করি এই প্রশ্নটার তোমরা যথার্থ উত্তর দিতে পেরেছো। এরপরের প্রশ্ন, শঙ্করের আত্মা দর্শনের ভিত্তি কী? শঙ্করের আত্মা দর্শনের ভিত্তি কী? দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, অহং একত্ববাদ, বহুত্ববাদ? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হলো অদ্বৈতবাদ। শঙ্করাচার্যের মতে ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য, পরম সত্য। তিনি সেখানে বলছেন, শ্লোকার্ধন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থকটিভ্য ব্রহ্মসত্য জগন্মিথ্যা জীব ও ব্রহ্মৈব না পরো। তিনি ব্রহ্মকে একমাত্র পারমার্থিক সত্তা বলছে, জীব এবং জগৎকে তিনি কি বলা যায়, জগৎকে তিনি মিথ্যা বলছেন, এবং ব্রহ্ম এবং জীবকে অভিন্ন তিনি বলছেন। তাহলে জীব, জগৎ এবং ঈশ্বর এর মধ্যে যে ভেদ দেখা যায় তা হচ্ছে মায়াজনিত। মায়ার কারণে আমরা জীব, জগৎ, ঈশ্বরের মধ্যে পার্থক্য করি। আত্মা ও ব্রহ্ম, হ্যাঁ, প্রকৃতপক্ষে এক এবং অভিন্ন। তাহলে শঙ্করের মতে, হ্যাঁ, আত্মা দর্শনের ভিত্তি হচ্ছে কি? অদ্বৈতবাদ। তাহলে আমরা সকলে জানি শঙ্কর হচ্ছে অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোনটি অ্যারিস্টটলের কারণ তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? নিম্নলিখিতের মধ্যে কোনটি অ্যারিস্টটলের কারণ তত্ত্বের অন্তর্ভুক্ত নয় তোমাকে বলতে হবে। কি? আবশ্যিক কারণ, আকারিক কারণ, ভৌতিক কারণ, নিমিত্ত কারণ। তাহলে এই যে চারটি অপশান রয়েছে, তার চারটা অপশানের মধ্যে কোনটা অ্যারিস্টটলের যে কার্যকারণ তত্ত্ব বা কারণ অর্থার তত্ত্ব তার অন্তর্ভুক্ত নয়? বলো, উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা অবশ্যই পারবে। দেখো, এই প্রশ্নের যথার্থ উত্তর হলো আবশ্যিক কারণ। তার কারণ হচ্ছে অ্যারিস্টটল 4 প্রকার কারণ স্বীকার করে, তা হলো ম্যাটেরিয়াল কজ, ফর্মাল কজ, এফিসিয়েন্ট কজ এবং ফাইনাল কজ। ভৌতিক কারণ, আকারিক কারণ, নিমিত্ত কারণ এবং উদ্দেশ্যমূলক কারণ। তাহলে এই প্রশ্নের যথার্থ উত্তর হলো আবশ্যিক কারণ। অ্যারিস্টটল কিন্তু আবশ্যিক কারণের কথা বলেননি, তিনি আবশ্যিক কারণকে স্বীকার করেননি তার 4 কারণবাদের মধ্যে। পরের প্রশ্ন, বৌদ্ধদের মতে প্রমা কী? বৌদ্ধদের মতে প্রমা কী? এই প্রশ্নের উত্তরটা আমি এখানে বলে দিচ্ছি। বৌদ্ধদের মত অনুসারে প্রমা হলো যে, বৌদ্ধ দর্শনে প্রমা বলতে সাম্যক জ্ঞানকে বোঝায়, যা প্রত্যক্ষ অনুমানের মাধ্যমে অর্জিত হয় এবং সেটা বাস্তবতাকে যথাযথভাবে প্রকাশ করে। বৌদ্ধদের মত অনুসারে প্রমা হচ্ছে সাম্যক জ্ঞান পূর্বিকা, অর্থাৎ যথার্থ জ্ঞানকে তিনি হচ্ছে, বা বৌদ্ধ দর্শন হচ্ছে প্রমা বলা হচ্ছে। এবং বৌদ্ধ দর্শনে যেটা প্রমা হবে সেটা হচ্ছে অবিসংবাদক জ্ঞান হবে। এবং সেই জ্ঞানটা হচ্ছে কি? সাম্যক জ্ঞান হবে। তাহলে বৌদ্ধ মত অনুসারে প্রমা হচ্ছে কি? অবিসংবাদক জ্ঞান, এবং সেটা অভ্রান্ত, হ্যাঁ, এবং যথার্থ জ্ঞান হবে। এটা হলো বৌদ্ধ মতে প্রমা। এবার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে খ্যাতিবাদ সমূহের আমি একটা লিস্ট দিয়েছি, সেখানে তোমাকে সুমিলন করতে হবে, অর্থাৎ মেলাতে হবে কোন খ্যাতিবাদটা কার। হ্যাঁ, রয়েছে কি? অখ্যাতিবাদ, অনির্বচনীয় খ্যাতিবাদ, বিপরীত খ্যাতিবাদ, অন্যথা খ্যাতিবাদ। এবার তত্ত্বকার না প্রভাকর, অদ্বৈত বেদান্ত, কুমারিল ন্যায়, কোন খ্যাতিবাদটা কার সেটা তোমাকে বলতে হবে। তোমরা একটু মনে মনে উত্তরটা করার চেষ্টা করো।
দেখো, অখ্যাতিবাদ হলো প্রভাকরের, অনির্বচনীয় খ্যাতিবাদ হলো অদ্বৈত বেদান্তের, বিপরীত খ্যাতিবাদ হলো কুমারিলের, অন্যথা খ্যাতিবাদ হলো ন্যায় দার্শনিকদের। এবার এবার হচ্ছে তোমাদের এখানে কতগুলো জিনিস তোমাদের জানতে হবে পয়েন্ট। যেমন রামানুজ হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদী দার্শনিক, শঙ্করাচার্য অদ্বৈতবাদী দার্শনিক, মাধবাচার্য হলো দ্বৈতবাদী দার্শনিক, লাইবনিজের তত্ত্ব হলো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, স্পিনোজার তত্ত্ব হচ্ছে বুদ্ধিসজ্জাত প্রেম বা ভালোবাসা, যেটা বলেছে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। হিউমের হচ্ছে ভ্যান্ডেল থিওরি অফ সেলফ, তিনি হচ্ছে কী বলা যায় আত্মা, স্থায়ী আত্মা স্বীকার করে না, তিনি হচ্ছে ওই আত্মার যে প্রবাহ সেটাকেই তিনি আত্মা বলছেন, এবং আত্মার যে অনুভূতিগুলো মানে সুখ দুঃখ ব্যথা বেদনার এইগুলোর কালেকশানকে তিনি আত্মা বলছে, সেলফ বলছে। অ্যারিস্টটল 4 কারণবাদ তিনি স্বীকার করেন। হ্যাঁ, ন্যায়রা অন্যথা খ্যাতিবাদ স্বীকার করে, প্রভাকর অখ্যাতিবাদ স্বীকার করে, কুমারিল ভট্ট বিপরীত খ্যাতিবাদ স্বীকার করে, অদ্বৈত বেদান্ত দার্শনিকরা অনির্বচনীয় খ্যাতিবাদ স্বীকার করে। এই তত্ত্বগুলো আমি যে লাস্টে বললাম, হ্যাঁ, এইগুলো তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে পড়বে, তবে দেখবে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। তোমরা সারাদিনে 2 লাইন মনে রাখো, 2 লাইনই পড়ো, কিন্তু সেই 2 লাইনটাকে এমনভাবে পড়বে জীবনে যেন সেগুলো না আর ভুলো। এইভাবে কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে থাকার চেষ্টা করবে। আমি এখানে নতুন নতুন ভিডিও এই ধরনের প্রশ্নপত্র নিয়ে আসবো, আলোচনা করব। তোমাদের সাপোর্ট পেলে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন নতুন এরকম কোশ্চেন অ্যান্সারের সিরিজ নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।